হ্যালো বন্ধুরা, নতুন কিছু নিয়ে আবার হাজির হলাম। এ দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, নতুনত্ব জিনিস আছে। জিনিসটা কেমন লাগছে দেখো। ট্রায়াঙ্গেলটা নিশ্চয়ই বুঝতে পারছো। দুরকম কালার দিয়ে কম্বিনেশন করে করেছি। এটা এক কালারেরও করা যেতে পারে, আবার কম্বিনেশন কালার দিয়ে করলেও ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করে দিই ভিডিওটা। তো একটা প্রথমে ম্যাজিক সার্কেল নেব। ম্যাজিক সার্কেল নিয়ে তার ভিতরে দুটো চেন তুলে নেব। চেন তোলার পরে আরও পাশে আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। মোট 3টে ডাবল ক্রোশিয়া হবে। তারপরে 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পরে ওই ম্যাজিক সার্কেলের মধ্যে আবারও 3টে ডাবল ক্রোশিয়া করব। দুটো হলো, আর একটা করব। তাহলে 3টে হয়ে গেল। এবার আবারও 3টে চেন নেব। তারপরে একই জায়গার থেকে আবারও 3টে ডাবল ক্রোশিয়া করব। এরপরে 3টে চেন নিয়ে নেব। নেওয়ার পরে ম্যাজিক সার্কেলটাকে ছোট করে নিলাম, টেনে ছোট করে নেওয়ার পরে প্রথম যে ঘরটা আছে তার মাথায় আমরা জয়েন করে নেব। দেখতেই পাচ্ছ 3টে হয়েছে। এরপরে নট দিয়ে জাস্ট কাট করে দেব। এবার আরও একটা কালার নিয়ে নিলাম, কারণ আমি তো আলাদা আলাদা কালার দিয়ে করছি এটা। তো এবার এই সেমভাবে যে কর্নারগুলো তৈরি হয়েছিল ওখানে দুটো চেন তুলে নিলাম। নেওয়ার পরে পাশে আরও দুটো ডাবল ক্রোশিয়া করে মোট 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল কর্নারের মধ্যে। এবার ওইখানে কর্নারের মধ্যে কিন্তু কর্নারই তৈরি হবে, যার জন্য আবারও সেখান থেকে 3টে চেন তুলে নেব। নিয়ে ওই একই জায়গার থেকে, একই স্পেস থেকে আরও 3টে ডাবল ক্রোশিয়া তুলে নিয়ে একটা কর্নার সৃষ্টি করব। ঠিক আছে, এই দেখো আবার একই জায়গা থেকে 3টে তুলছি ডাবল ক্রোশিয়া। তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আবারও ঘুরিয়ে নিয়ে, মানে চেন নেব। দুটো চেন স্পেস নিয়ে পরের ঘরটায় চলে যাব। পরের ঘরটায় যাওয়ার পরে সেখানেও একইভাবে কর্নার তৈরি হচ্ছে। তো ওখানটায় 3টে আগে তুলে নেব ডাবল ক্রোশিয়া, আর মাঝখানে দেব 3টে চেন গ্যাপ। হয়ে গেল। এবং ওই একই জায়গার থেকে কর্নারের জন্য আরও 3টে ডাবল ক্রোশিয়া তুলে নেব। এগুলো কিন্তু কর্নার তৈরি হচ্ছে। এবার হয়ে যাওয়ার পরে দুটো চেন নিয়ে নিলাম এবং লাস্ট কর্নারটায় চলে আসব। এখানেও একইভাবে কর্নারটা তৈরি হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার 3টে চেন সেমভাবে নেব, মাঝখানে গ্যাপ নেওয়ার পরে আবারও 3টে চেন। এবার দুটো চেন স্পেস নিয়ে জয়েন করে দেবো। খুলি ফার্স্ট ঘরটার মাথার থেকে জাস্ট জয়েন করে দিলাম এবং কাট করে দেবো। এবার আর একটা কালার নিয়ে নিচ্ছি।
তোমরাও পছন্দ মতন নিয়ে নেবে এবং ওই একইভাবে কর্নারের জায়গায় কর্নার তৈরি হবে। 3টে চেন তুলে নেওয়ার পরে পাশে আরও 2টো ডাবল ক্রোশিয়া তুলে নেব এবং কর্নার তৈরি করব। কর্নার তৈরি করলাম এবং মানে 2টো চেনের 3টে চেন নেব, নিয়ে ওই একই কর্নারের জায়গাতে আরও 3টে ডাবল ক্রোশিয়া তুলব। তাহলে 3টে আর মাঝখানে 3টে আবার চেনেরই গ্যাপ এবং আবারও 3টে চেন মানে ডাবল ক্রোশিয়া। এরপরে আবার 2টো চেন স্পেস নেব মাঝখানেরগুলো করার জন্য। যখনই আমরা মাঝখানে আসব তখন কিন্তু 2টো করে চেন গ্যাপ নেব, আর যখন কর্নার তৈরি হবে তখন কিন্তু 3টে নেব। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে সব জায়গাতেই 2টো নিয়ে নেব না বা সব জায়গাতেই 3টে নেব না। কর্নারেই শুধুমাত্র 3টে হবে আর বাকি জায়গাগুলোতে 2টো করে হবে। আবারও 2টো নেব, নেওয়ার পরে এই যে আবারও কর্নারে চলে আসলাম। এই কর্নারে যেরকমভাবে আগের কর্নার তৈরি করেছি একইভাবে কিন্তু 3টে ডাবল ক্রোশিয়া হবে, তারপরে আবার মাঝখানে 3টে চেন গ্যাপ হবে, হলো 3টে চেন গ্যাপ দেবো এবার এবং ওই একই জায়গা থেকে আবারও 3টে ডাবল ক্রোশিয়া হবে। তো এইভাবে হবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এই দেখো আবার 2টো দিলাম, এবার চেন গ্যাপ এই মাঝখানেরটার সময় 2টো কিন্তু চেন গ্যাপ নিলাম, নেওয়ার পরে এবার ডাবল ক্রোশিয়া 3টে হবে। বুঝতে পারছো? আবার 2টো নিলাম, সরি এখানে 3টে নিয়ে ফেলেছি, তো একটা কমিয়ে নিচ্ছি। এই যে 2টো নিয়ে নিলাম, নেওয়ার পরে আবারও কর্নার তৈরি হবে। তাহলে এইভাবেই আমরা এই জায়গাটাকে কমপ্লিট করব। তো এই যে প্রথম জায়গায় চলে এসেছি এবং এখানে জাস্ট জয়েন করে দিয়ে কাট করে দিচ্ছি। দেখো কর্নারগুলো কি সুন্দর লাগছে এবং ট্রায়াঙ্গেল শেপটাও চলে এসেছে। তো এবার এই যে লাস্ট কালারটা জয়েন করছি, প্রত্যেকটাতেই আমি এই লাল কালারটা লাস্টে জয়েন করেছি, তো এটার ক্ষেত্রেও আমি তাই করছি। ওই একইভাবে কর্নার থেকে তুলব এবং কর্নারই তুলব, যে কোনো কর্নার থেকে কিন্তু এটা তোলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওই একই প্রসিডিওর 3টে করে চেন হবে, মানে ডাবল ক্রোশিয়া হবে, তারপরে মাঝখানে 3টে চেন হবে এবং আবারও 3টে ডাবল ক্রোশিয়া হবে। দেখো কর্নারের সঙ্গে কর্নারটা তৈরি হয়ে গেল। এবার পরেরটাতে যাব, যে আগে কিন্তু 2টো চেন তুলে নিতে হবে। 2টো চেন তুলে নিয়ে তারপরে কিন্তু আমরা পরের কাজটা শুরু করব। এখানেও 3টে চেন তুলে নেব, আবারও 2টো চেন স্পেস নেব এবং পরের ফাঁকা জায়গাটায় চলে যাব এবং প্রতিটা ফাঁকা জায়গাতে এরকম করে 3টে করে চেন তুলে নেব। শুধুই মাত্র কর্নারেই কিন্তু কর্নার তৈরি হবে। তো দেখো কথা বলতে বলতে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই জায়গাটা কেটে দিচ্ছি। সুতোটা হাইট করে নিতে হবে। তো দেখো কতটা সুন্দর লাগছে ট্রায়াঙ্গেল শেপটা, আশা করছি বুঝতে পারছো। তো এই যে পাশাপাশি রেখে জিনিসটা জয়েন করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা একটা টুপি বানাতে পারবে, ব্যাগ বানাতে পারবে।
অনেক কিছুই আছে যেগুলো বানানো যেতে পারে। তো কেমন লাগছে জিনিসটা, গোল করে ঘুরিয়ে বেশ সুন্দর একটা জিনিস তৈরি হবে। তাহলে কেমন লাগছে জানিও, কমেন্ট করো। তাহলে এখনকার মতন আসি বন্ধুরা, টাটা।